আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। আজকের এই ভিডিওটিতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও এক ভিক্ষুকের বিস্ময়কর ঘটনার সম্পর্কে বলতে চলেছি, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এক ভিক্ষুক আসলো কিছু খাবারের জন্য। তখন তিনি ভিক্ষুকের খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলেছেন? কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে, আবার নাও মানতে পারে। মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেয়নি। তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন, তাতে কেউ নাস্তিক থাকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে, পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি। কেউ না কেউ সৃষ্টি করেছেন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। অবশ্যই একজন স্রষ্টা আছেন। পিতামাতার জুলুম সত্ত্বেও সন্তানের করণীয় পিতামাতার খেয়াল রাখা, কারণ সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায় পিতামাতা। দুনিয়াতে যেসব কাজের শাস্তি সুনির্ধারিত অবশ্যম্ভাবী, সেগুলোর মধ্যে পিতামাতার অবাধ্যতাও একটি। তাই সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করা জরুরি। যদি কোনো ব্যক্তি প্রতিদিন পিতামাতার কুশল বা ভালো মন্দের ভাব বিনিময় করে, শুধু এতটুকু ভাব বিনিময়ের জন্যই আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই তা প্রমাণ করে। এমনকি পিতামাতা যদি সন্তানের ওপর জুলুমও করে থাকে, তবুও সন্তানের উচিত পিতামাতার খেদমত করা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কোনো মুসলমান নেই যার মুসলিম পিতামাতা রয়েছে আর সে সকাল সকাল তাদের ভালো মন্দ খোঁজখবর নেয়, অথচ আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের দুটি দরজা খুলে দেন। আর যদি একজন জীবিত থাকে, তবে একটি দরজা খুলে দেন। আর যদি সে ব্যক্তি তাদের মধ্যকার কোনো একজনকে অসন্তুষ্ট করে, তবে যতক্ষণ না পর্যন্ত সে তাকে সন্তুষ্ট করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট হন না। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো, যদি তাদের উপর জুলুম করেন তবুও কি? প্রিয় নবী বললেন, যদি তার উপর জুলুমও করেন তবুও। অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, যে ব্যক্তি দিনের প্রত্যুষে পিতামাতার অনুগত্য, সন্তান হিসাবে তার গোত্রখান তথা অজু গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার খেদমত করে, তার জন্য বেহেশতের দুইটি দরজাই খুলে যায়। আর যদি তাদের দুইজনের পিতামাতার মধ্যে একজন থাকে, তবে একটি দরজা খুলে যায়। আর যদি ওই ব্যক্তি প্রত্যুষ পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে পত্রখানা তথা অন্যায়মূলক আচরণ করে, তবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুটি দরজা খুলে যায়। আর যদি তাদের মধ্যে একজন জীবিত থাকে, তবে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে, যদি তারা ওই সন্তানের উপর জুলুম করে তবুও কি? প্রিয় নবী বললেন, হ্যাঁ, যদি তার উপর জুলুম করে তবুও। মনে রাখতে হবে যে দুনিয়ায় এবং পরকালের মুক্তি ও সফলতার একমাত্র মাধ্যম হলো পিতামাতা। পিতামাতার অবাধ্যতায় শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। তাই পিতামাতার অবাধ্যতা নয়, অনুগত্যই হোক প্রত্যেক সন্তানের একান্ত কামনা। চাই পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হোক বা জুলুম করুক। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।